হ্যালো বন্ধুরা, আমি তো লিলি চলে এসেছি আমার পাঁচমিশালি বিনোদন নিয়ে। জানো তো, এখন দেখি কিছু কিছু মানুষের না ধারণা আছে যাদের কাজ নেই তারা ভিডিও বানায়। আমি একটা ব্যবসা করতে পারি, বা আমি তো নিজে গান বাজনাতে একটা বেশভাবে ব্যস্ত থাকি। তার পাশাপাশি যদি আমি একটা ভিডিও বানাতে পারি তাহলে ক্ষতি কী? আমি তো কাজ করেই দেখাচ্ছি, তাই না? ঘুমিয়ে আছি তা তো দেখাচ্ছি না। ভিডিওতে যে কাজগুলো করি সেগুলো তো যারা মন্তব্য করে তারা করে দিয়ে যায় না, তাই না? আমি যদি আমার কাজের ফাঁকে কিছুটা ভিডিও করে রেখে সেটা এডিট করে তোমাদের সকলের সামনে তুলে ধরে এনে দেখাতে পারি তাহলে ক্ষতি কী? তুমিও করো না, বাজে মন্তব্য করাটা বন্ধ করে নিজেকে সময় দাও। যাক, এবার আমি তাদের জন্য বলি যারা ভাবছো না ভিডিও বানিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পারবে বা ভালোবাসো ভিডিও বানাতে, তাদের বলি প্রথমেই কিন্তু খুব ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ সব থেকে কাছের মানুষটাই তোমাকে প্রথম মন্তব্য করা শুরু করবে। আবার যখন তুমি সাফল্য পেয়ে যাবে না, তখন ওই মানুষটাই তোমাকে জিজ্ঞাসা করবে কিভাবে ভিডিও বানাও গো, কীভাবে ভিডিওগুলো শ্যুট করো, কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিট করো। তাই বলি, যে ভালো কিছু করে, মানে ভালো কিছু করে যে নিজেকে ব্যস্ত রাখতে পারে তাকে উৎসাহ দাও। এই মানসিকতা থেকে বেরিয়ে আসো। শুধুই চিন্তাভাবনা কীভাবে মানুষকে টেনে হিঁচড়ে নিচে নামানো যায়। ওই জন্যই জানো তো আমাদের জাতীয় খেলা হাডুডু। যাক, ভগবানের চরণে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করা যাক। চলে এসেছি কিচেনে, রান্নাবান্নার কাজটা সেরে নিই। তবে রান্নাবান্নার কাজটা সারতে সারতে একটা কথা বলি, আজ তোমাদের সাথে আমি আমার ডাইনিংয়ের একটু ডেকোরেশনটা চেঞ্জ করব, সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। তাহলে চলো, কাজ করতে করতে গল্প করতে করতে তোমাদের সাথে দেখাতেও থাকি কিভাবে কাজ করছি, আর একটু ভিডিওটাও বানাই। অনেক রান্নাবান্নাই হয়ে গেছে, এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি। তাহলে চলো, আমি রান্নাটা বসিয়ে এসেছি যথারীতি। লাউটা ওটা হতে হতে, ওটা মজতে মজতে আমি যেটা এখন প্ল্যান করলাম সেটা হচ্ছে, আমাদের তো এইভাবেই করতে হয়, তো মানে ম্যানেজ আর কি, কাজের ম্যানেজ। তো ম্যানেজ করলাম সেই টাইমটা, লাউটা যতক্ষণে আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণে বরঞ্চ আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই ডাইনিং টেবিলটাকে আমি একটু অন্যভাবে আজকে ডেকোরেট করছি। মানে কভারটা চেঞ্জ করবো, একটু একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি, সেটা তোমাদের সাথে আমি একটু ভাগ করে নিই। তো প্রথমে তোমাদেরকে আমি মানে বিফোর টেবিলটাকে দেখিয়ে নিচ্ছি পুরোটা, যে কি এই পজিশনটা কি হয়ে আছে, তারপর আফটারটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, তাহলে দেখো এইভাবে এখন টেবিলটার পজিশন, এইগুলো আমি সব কিছু একটু অন্য মানে এদিক ওদিক করব। এই হয়েছে অবস্থা এখন, যথারীতি টেবিল ফেবিল সব ছড়িয়ে আছে জিনিসপত্রে। পুরো টেবিলটাকে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি এই পজিশন। এটাকে একটু আমি এখন কিভাবে গোছাতে পারি দেখি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। চলো, আবার তার মধ্যে এগুলো গোছাতে গোছাতে এখন আবার রান্নার যে বসিয়ে গেছিলাম সেটা তো জলটা মোটামুটি বেরিয়েই গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে দেবো, এই কাজটা আবার মাঝে একটু সেরে নিই।
তাহলে চলো, সমস্ত কিছুই শেষ, তোমাদের তো দেখিয়ে দিলাম, ডাইনিংটাও হয়ে গেল। এবারে রান্নায় আমার যা যা দেওয়ার পালা, মাছের মাথাগুলো একটু দিয়ে দিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আর একবার একটু যতক্ষণ আরও জল মজতে মজতে লাগে আর কি। তাহলে চলো, আমার তো সব শেষ, এখানেই ব্লগটা এবারে এন্ড করব। যদি ভালো লেগে থাকে, রোজকারের মতোই একই কথা বলি, যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, একটু পেজটা ফলো করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আমার ব্লগটা। আমার ব্লগ তো সবাই দেখতেই পাও, পাঁচমিশালি সব রকম থাকে, এটা তো আমি বারবারই বলি। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। যেতে যেতে আবারও একটা গান হয়ে যাক। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একই জলে হয় গো শুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একই জলে হয় গো শুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জমে তো কাউকে ছাড়বে না, জাত গেল বলে। এ কি আজব কারখানা, জাত গেল বলে। এ কি আজব কারখানা।